রমজান মাস উপলক্ষে আমার আজকের রেসিপি চিকেন সাসলিক। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এই রেসিপিটি আমরা যে যার পছন্দ অনুযায়ী বানিয়ে নিই, তবে ন্যাচারালি আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবে বানালে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ওজনের বোনলেস কিছু চিকেন পিস নিয়েছি। চিকেন ব্রেস্ট পরিষ্কার করে ধুয়ে ছোট স্কোয়ার করে কেটে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা, 1 টেবিলস্পুন রসুন বাটা, 1 টিস্পুন ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টেবিলস্পুন ভিনিগার, সঙ্গে দিচ্ছি 1 টেবিলস্পুন সয়া সস, এর সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন ফেটিয়ে নেওয়া টক দই, সবশেষে মিশিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবার পর 1 ঘন্টা এভাবেই রেখে দিতে হবে। এখানে দেখো একটা থালায় কিছু স্টিক জলে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে সাসলিকগুলো বানিয়ে নিতে খুব সুবিধা হবে। আর এখানে একটা প্লেটে স্কোয়ার করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম, 2টো টমেটো আর 2টো বড় সাইজের পেঁয়াজের স্লাইস। পেঁয়াজের ভেতরের দিকে এই পার্টগুলোকে বাদ দিয়ে দিয়েছি। 1 ঘন্টা পর ম্যারিনেটেড চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটি বাচ্চাদের জন্য বানাতে চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করতে হবে, তাই আমি প্রথমে লঙ্কা গুঁড়ো ইউজ না করে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছিলাম। এবার একে একে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি কেটে নেওয়া ক্যাপসিকাম, বীজ ফেলে আর টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর সঙ্গে দিচ্ছি পেঁয়াজের স্লাইসগুলো। খুব ভালোভাবে চিকেনের সঙ্গে এগুলোকেও মেখে নিতে হবে। চিকেন আর মশলার সঙ্গে সমস্ত সবজিগুলোকে মেখে নেবার পর 10 মিনিট এভাবেই রেখে দিতে হবে। এতে করে সমস্ত সবজির সঙ্গে কিন্তু নুন আর মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট পর একটা একটা করে স্টিক তুলে নিয়ে প্রথমে একটা ক্যাপসিকাম এভাবে গেঁথে নিচ্ছি, তার ঠিক পরেই দিচ্ছি একটা অনিয়ন স্লাইস, তারপর দিচ্ছি একটা টমেটো স্লাইস, তারপরে একটা চিকেন স্লাইস দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। পরপর এরকম 3 থেকে 4 বার করে এক একটা স্টিকে আমি গেঁথে নেব। এখানে কিন্তু তোমরা লাল, সবুজ, হলুদ যে কোনো ধরনের ক্যাপসিকামই ইউজ করতে পারো। ক্যাপসিকাম যেহেতু এখানে ইউজ করা সমস্ত সবজির থেকে একটু হার্ড, তাই স্টিকের সবার প্রথমে ক্যাপসিকামটাই আমি ইউজ করলাম। সবার শেষে স্টিকের মাথার দিকে একটা করে পেঁয়াজের স্লাইস এভাবে উল্টো করে গেঁথে প্রত্যেকটা চিকেন সাসলিক আমি এভাবেই বানিয়ে নেব। স্টিক ছাড়াও কিভাবে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তার একটা ভিডিও নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার শেয়ার করা রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। আর অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি ফলো করে এভাবে একবার বানিয়ে খাওয়ার। 2-3টে চিকেন সাসলিক বানিয়ে নেবার পর মাঝে মাঝে এভাবে কিন্তু চিকেন পিসগুলো উল্টো পাল্টা করে উপর নিচ করে নিতে হবে, তাহলে সমস্ত মশলাগুলো কিন্তু চিকেন আর ভেজিটেবলসের সঙ্গে সমানভাবে মিশে যাবে। এখানে মোটামুটি 8 থেকে 9টা সাসলিক তৈরি হয়েছে। এবার এখানে একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন রেড চিলি সস, এর সঙ্গে দিয়ে দিয়েছি 1 টিস্পুন চিনি, আর সঙ্গে 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এবার গ্যাস অন করে একটা ননস্টিকের প্যানে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে 3 থেকে 4টা চিকেন সাসলিক এভাবে সাজিয়ে দিলাম। তার ঠিক উপর দিয়ে প্রত্যেকটা সাসলিকের উপরে বানিয়ে নেওয়া সসের থেকে একটু করে সস তুলে নিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি। প্যানটা যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু সবগুলো সাসলিক একবারে ভেজে নেওয়া যাবে। আর খেয়াল রাখতে হবে এগুলো ভেজে নেবার সময় ফ্লেমটা যাতে লো টু মিডিয়ামে থাকে। এবার এগুলোকে ঢেকে নিয়ে 2 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। অনেকে কিন্তু না ঢেকেই এই রেসিপিটি বানিয়ে নেয়, ঢেকে এভাবে একটু রেখে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোকে ভেজে নেওয়া যাবে, আর ভেতরের চিকেন আর সবজিগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। একবার এভাবে ঢেকে ভেজে নেবার পর ফ্লেমটাকে মিডিয়ামের থেকে আরেকটু বাড়িয়ে দিয়ে 2-3 বার এভাবে উল্টোপাল্টা করে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রথমবারে দেওয়া চিকেন সাসলিকগুলো ভেজে তুলে নেবার পর বাকি রেডি করে রাখা স্টিকগুলো এভাবে সাজিয়ে দিয়ে উপর দিয়ে সেই বানিয়ে রাখা সসটা ব্রাশ করে দিচ্ছি। ম্যারিনেট করে রাখার পর যে বাকি মশলাটা পড়ে থাকে সেগুলো কিন্তু এই চিকেন সাসলিকে এভাবে মিশিয়ে দেওয়া যেতে পারে। সাসলিকগুলো বানিয়ে নেবার পর একটা প্লেটে খুব সুন্দরভাবে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম রুটি, পরোটা, নানের সঙ্গে কিন্তু দুর্দান্ত হবে খেতে।
যাই হোক, দুর্দান্ত স্বাদের চিকেন সাসলিক রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।